তোমার কি শাইন জোর করে বিয়ে করছে? জি না। তাইলে কি তোমার অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক ছিল? না না চাচা, এমন কিছুই না। তাইলে তুমি কাবিনের টাকা চাও কি লিগা? কাবিনের টাকা হইতেছে আমার হক, আমার অধিকার। স্ত্রী যখনই কাবিনের টাকা চাবে, স্বামীর সেটা দিতে হবে। এটা তুমি ঠিকই কইছো, কিন্তু বৌমা তোমার স্বামীর কাবিনের টাকা দেওয়ার সামর্থ্য আছে কিনা এইটা তো তোমার দেখতে হইব নাকি? এত কিছু তো আমার বোনের দেখে লাভ নাই কাকা। সে নিজের ইচ্ছা শখ জ্ঞানে কাবিন 5 লাখ টাকা করছে। আমার বোন যেহেতু কাবিন দাবি করছে, এখন আমার বোনের সে কাবিনের টাকা দিলেই সে এই বাড়িতে সংসার করবে, নয়তো আমিও কই দিয়েছি আমার বোনকে আমি এক্ষুনি এই বাড়ি থেকে নিয়ে যাবো। আমি আপনার বোনের কাবিনে 1 টাকাও দিতে পারবো না। আপনার যদি চলে যেতে এতই মন চায় আপনার বোনের লয়ে চলে যান এখান থেকে। তুমি মনে হয় জানো না, আমি যদি এখন তোমার সংসার রেখে চলে যাই, তাহলে তোমার কাবিনের টাকা দেওয়া লাগবে। আর তুমি যেহেতু সবার সামনে বলেই দিলে আমার চলে যাওয়ার কথা, ঠিক আছে আমি চলে যাবো, কিন্তু আমার কাবিনের পুরোপুরি টাকা এখন পরিশোধ করো। হায় 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 আফতাব ভাই, পেস তো দেখা যায় খুব ভালো মতনই লাগছে। সিদ্দিক ভাই, শুধু পেস তো না, শাহি তুই তো ফাড়াবা শেষ ভাবে রে গেছস রে। হ্যাঁ। হ্যাঁ, তুই যদি ওখানে এই বউরে ছাইরা দেস, তাইলে তোর কাবিনের টাকা দেওয়া লাগবো। আর যদি তুই এই বউ নিয়ে সংসার করস, তাইলে তোর বউ তো কইলো ওই কাবিনের টাকা ছাড়া তোর লগে সংসার করব না। মোট কথা কাবিনের টাকা তোর দেওনি লাগবো। ঠিক আছে চাচা, বকুল যেহেতু কাবিনের টাকা ছাড়া আমার সাথে সংসার করবো না, আমি তার কাবিনের টাকা দিয়ে দিব। কিন্তু আপনারা তো জানেন আমার বাপ নাই, কোন রকম একটা দোকান দিয়ে সংসারটা চালাই। একেবারে 5 লাখ টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না। তাই আমি 5 লাখ টাকা বকুললে প্রতি মাসে কিছু কিছু করে কিস্তিতে দিয়ে দিতে চাই। অসম্ভব, আমার বোন কোনোদিনও কাবিনের টাকা কিস্তিতে নিব না। আমার বোনকে কাবিনের পুরো টাকা একবারে দিতে হইব। কিরে কথা কস কেন? হ, ভাইজান ঠিকই কইছে, আমি কিস্তিতে কোনো টাকা নিব না। আমার কাবিনের পুরোপুরি টাকা এক লগে লাগবে। শোনো বৌমা, সব কিছু তোমার মন মতন তো চাইলে হইব না। তুমি কাবিনের টাকা চাইছো, শাহিনও তোমার কাবিনের টাকা দিতে রাজি হয়েছে। তার যেহেতু আর্থিক সমস্যা আছে, তুমি স্ত্রী হিসাবে তারে অবশ্যই বিবেচনা করতে হইব। শাহিন যেহেতু কাবিনের টাকা কিস্তিতে দিতে চাইতেছে, তাইলে কাবিনের টাকাটা তোমার কিস্তিতেই নিতে হইব। এইসব নিয়ে আর কোনো কথা কইবে না। আফতাব ভাই, আপনি একটা কিস্তি ধার্য করে দেন তো। 10,000 টাকা না, 10,000 টাকা কম হয়ে যায়। শাহিন, তুই প্রতি মাসে 20,000 টাকা কইরা তোর বউরে কাবিন বাবদ কিস্তি চালায় যাবি। তবে আমার একটা কথা, প্রতি মাসের 1 তারিখে কিস্তির টাকা পরিশোধ করতে হইব। শুনলি তো কি কইলো? প্রতি মাসে 1 তারিখে কিন্তু কিস্তির টাকা দিয়ে দিতে হইব, ঠিক আছে? জি চাচা, ঠিক আছে। তাইলে বিষয়টা তো মীমাংসা হয়ে গেল। বৌমা আর শাহিন, এই ব্যাপার নিয়ে তোমরা কিন্তু আর ঝগড়াঝাটি করো না, হ্যাঁ? চলেন তাইলে আমরা চলে যাই। আমরা গেলাম তাইলে, হ্যাঁ? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। শাইন তো আমার ভালোবাসা বিয়া করছে, তাই না? হ্যাঁ, এখন কাবিনের টাকা লেগে ওরা এত প্রেসার দেওয়াটা কি ঠিক হইতেছে গো? অবশ্যই ঠিক আছে। আরে তুই তো ঠিকমতো প্রেসারই দিতে পারস নাই, এর লেগা কইছে কিস্তিতে কাবিনের টাকা দিব। তুই যদি ঠিকমতো প্রেসার দিতি, তাহলে তো নগদ কাবিনের টাকা দিয়া দিত। দেখো, আমার যখন যেটা লাগতেছে শাইন তো দিতাছে, মানা তো করতেছে না, তাহলে কাবিনের এতগুলা টাকা নিয়ে আমি কি করবো কত? আরে বোকা, এখনকার পোলাপানের কোনো বিশ্বাস নাই। ধর এখন তোরে ভালোবাসে, কয়দিন পর তোর যখন বাচ্চা কাচ্চা হইব, এই চেহারা সুরত নষ্ট হয়ে যাইব, তখন যদি তোরে ভালো না বাসে, ধর অন্য কোনো মেয়ের পাল্লায় পইরা তোরে যদি ডিভোর্স দিয়া দেয়, তখন তুই কি করবি? এই কাবিনের টাকাটা তোর কাছে থাকলে কোনো সমস্যা হবে না। এই টাকাটা দিয়া তুই কিছু একটা কইরা কেটে খাইতে পারবি, নয়তো কিন্তু তোরে ভিক্ষা করে খাইতে হইব, বুঝছস? আমি তোর ভাই, আমি করি পান দোকানদারি, আমি কি তোর ভরণ পোষণ দিতে পারবো ক? হ হ ভাইজান, তুমি একদম ঠিক কথা কইছো। আমি কখনো তো এভাবে ভাইবা দেখি নাই। আরে শোন, আমি আর তোর ভাই, তোরে যা কই তোর ভালোর লাইগেই কই। নগদ টাকা কাবিন দিলে ভালোই তো, কিন্তু কিস্তিতে যেহেতু কাবিনের টাকা দিতাছে, সময় মতো প্রতি মাসের কিস্তির টাকা আদায় করে নিবি, বুঝছস? আর কিস্তির টাকা যদি সময় মতো না দেয়, এখন তো বিচার বসাইছস, এরপরে থানায় গিয়া মামলা করবি। এরপরে দেখবি পুলিশ 5 লাখের জায়গায় 10 লাখ টাকা কাবিন আদায় করবে। আর হন, কিস্তির টাকা দিলে তুই কিন্তু আমার অ্যাকাউন্টে জমা দিবি। আমার কাবিনের টাকা আমি তোমার অ্যাকাউন্টে জমা রাখবো কেন? আরে ভোকাটা কি জি কয়, কিছুই বুঝতেছে না। শোন, অনেকগুলা টাকার ব্যাপার না,
তোর কাছে থাকলে টেয়ারা আড়াইয়া দিতে পারে বা চুরিয়ে দিতে পারে। আর ওই যে তোর একটা কি ননদ আছে না, ওরা তো দেখলে খালি চুন্নির মতো মনে হয়, মনে হয় যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস চুরি করে ফেলাইতে পারে। তোর টাকাটা আমার অ্যাকাউন্টে দিলে সেফ থাকবো, নিরাপদ থাকবো। তারপর যখন একবারে 5 লাখ টাকা আমার অ্যাকাউন্টে জমা করে দেবো, সেই টাকাটা উঠে আমি তোরে দিয়ে দেবো। তুই টাকাটা নিয়ে কিছু একটা করলি। তোর এই টাকার প্রতি কিন্তু আমার কোনো লোভ নেই। আর যাই হোক, আমার বোনের কাবিনের টাকা। হ্যাঁ এটা ঠিকই কইছো। আচ্ছা ঠিক আছে, এখন থেকে কিস্তির টাকা পাওয়ানোর সাথে সাথে আমি তোমার অ্যাকাউন্টে জমা দিয়ে দেব। ওই কি শাহিন ভাই, ব্যবসা কেমন চলতেছে? এই তো ভাই মোটামুটি চলতেছে। আচ্ছা শোনেন, আপনার দোকানে তো দেখতেছি কিছুই নাই, নতুন সাবান, শ্যাম্পু, চিপস অনেক আইটেম আসছে, আপনার এগুলো দিয়ে দিই। না না ভাই, আমার কোনো মাল লাগবে না। আরে কি কোন ভাই, আপনার দোকানে তো মালই নাই, আর মাল না নিলে আপনি বিক্রি করবেন কি? কি আর করব, যা আছে তাই বিক্রি করব। শাহিন ভাই সমস্যা কি কোন তো? 15 দিন ধরে আপনি দোকানে নতুন কোনো মালই উঠাইতেছেন না। এই একটা দোকানের উপরেই আমার সংসার চলে, তাছাড়া বউরে কাবিনের টাকা দেওয়া লাগতেছে কিস্তিতে। প্রতি মাসে 20,000 করে কাবিনের টাকা বউরে দিতে হইব। দোকানে নতুন মাল উঠাইলে বউয়ের কাবিনের কিস্তির টাকা দিতে পারবো না, এর লেগা দোকানে নতুন মাল উঠাইতেছি না। বেচা কেনা যা হইতেছে সেই টাকায় কাবিনে কিস্তির টাকা হিসেবে জোগাড় করতেছি। বলেন কি ভাই, আপনি কিস্তিতে কাবিনের টাকা সুদ করতেছেন, এই জন্য দোকানে মাল উঠাইতেছেন না? আরে ভাই, এইভাবে দোকানে মাল না উঠাইলে তো আপনার ব্যবসায় বন্ধ হয়ে যাবে। সেটা তো আমি বুঝতেছি ভাই, কিন্তু আমার বউ বুঝতেছে না। তার নাকি কাবিনের টাকা লাগবেই, তাই বাধ্য হয়ে এখন আমারও দেয়া লাগতেছে। আরে ভাই, কি সুন্দর ব্যবসা করতেছিলেন, এই বই তো আপনার ব্যবসা বাণিজ্য ধ্বংস করে ছাড়বো। আচ্ছা ঠিক আছে, আপনার যদি মাল লাগে আপনি আমার ফোন দিয়ে, আমি এসে দিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ভাবি, কও কি খবর? খবর তো সব তোর কাছে, তুই তো আমার কোনো খবরই জানাইতেছস না। তোর জামাই কি কাবিনের কিস্তির টাকা ঠিক মতো দিতেছে? হ ভাবি, 1 মাসের কিস্তির টাকা দিছে। ও আচ্ছা, 1 মাসের কিস্তির টাকা দিছে। এই টাকাটা কি করছস? টাকা আমার কাছে আছে ভাবি, সময় সুযোগ মতো আমি ব্যাংকে যা জমা দিয়ে আসবো। টাকা তোর ভাইয়ের অ্যাকাউন্টে গিয়ে জমা দিয়ে আসিস, খবরদার টাকা কিন্তু হাতে রাখিস না, বুঝছস? আচ্ছা যাই হোক, মাস তো আরেকটা শেষ হয়ে যাইতেছে, এই মাসের কিস্তির টাকা দিছে? না ভাবি, এই মাসে কিস্তির টাকা তো এখনো দেয় নাই। দিব কেমনে? তুই তো কোনো টাইটই দিতে পারস না। শুন, এইভাবে তুই যদি কোনো কথা না কস, তাইলে দেখবি এই 2-1টা কিস্তির টাকা দিয়ে আর কোনো টাকাই দিব না। একটা কাজ কর, আজকা তোর জামাই বাড়িতে আসার সাথে সাথে যেইভাবেই হোক এই মাসের কিস্তির টাকাটা আদায় করে নিব। মনে রাখিস রে বোন, এই কাবিনের টাকাই তোর একমাত্র সম্বল। তোর কাছে যদি এই কাবিনের টাকা থাকে, তাহলে তোর জামাই, তোর শাশুড়ি সবাই তোরে আদর করব, শ্বশুর বাড়িতে তোর একটা ইজ্জত থাকবো। এই জন্যই কইতাছি, কাবিনের টাকাটা যেমনি হোক বুঝছে নে। আরে আমি তো তোর ভাইয়ের টাকাটা 2 মাসেই আদায় করছি, দেখছ না এখন কেমন সারাদিন আমার পিছে পিছে ঘুরে আর আমার কথায় উঠে আর বসে। ভাবি, তুমি যেভাবে বলো আমি তো সেভাবেই করি। শোনো, তুমি কোনো চিন্তা করো না, আজকে রাতে শুধু আসতে দাও, এই মাসের কিস্তির টাকা যেইভাবেই হোক আমি আদায় করে ছাড়বো।